সো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর। এখানে এখন রাত 2টো বাজে, সরি 2টো না, এখন রাত 3টে বাজে। এখানে আমাদের একটু চা খাওয়ার জন্য দাঁড় করিয়েছে। এখানে শঙ্কর ঢাবা, সরপুরিয়া সরভাজার জন্য স্পেশাল একটা ঢাবা, মানে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা গাড়িতে যাতায়াত করে তারা ওই এখানে দাঁড়িয়ে একটু বাথরুমে যাবে, তারপরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য করা। খুব সুন্দর ডেকোরেশন করা, সামনে ফুলের বাগান করা, চারিদিকে মানে বিশাল বড় এরিয়া নিয়ে মিনিমাম 10টা 15টা বাস, আরও বেশি হবে, 20-25টা বাস দাঁড়াতে পারবে। 2,5-3 হাজার লোক একসঙ্গে বসে খেতে পারবে। সুন্দর করে ফুলের বাগান করে রেখেছে, আর একদম হোটেলটা বিশাল বড় হোটেল, অনেক লোক একসঙ্গে বসে খেতে পারবে। ডেকোরেশন খুবই সুন্দর। তো এখানে একটু নামিয়েছিল ওয়াশরুমের জন্য, বা কেউ চাটা কিছু যদি খেতে চাই 10 মিনিটের জন্য এখানে দাঁড়াই বাস। তো আমরা এখানে নামলাম, অনেকে মানে কেউ কিছু তেমন কিছু খাওয়া হয়নি, একটু চাটা সব খাওয়া হয়েছে। আমি একটু চা খেয়ে নেবো, দেখি মাটির ভাড়ে চা দেয়। তো এখানে মিষ্টির মানে ওই কাউন্টারের মধ্যেই মিষ্টির একদম সব কিছু ডেকোরেশন আছে। মিষ্টিগুলো মানে একদম আলাদা রকম, সব 800-900 টাকা কিলো এখানে দাম দেয়া আছে। আবার হচ্ছে তোমরা দেখতে পাবে। তো মিষ্টি নেওয়ার ইচ্ছা ছিল, আমার ব্যাগে জায়গা ছিল না, বা হচ্ছে বাসে আসছিলাম তো খুব মানে বিশ্রী পরিস্থিতি, ওই জন্য নেইনি। তো এখানে একটা চা নিয়ে নিলাম, আমি চাটা খাবো। চাটা মোটামুটি সুন্দর ছিল, ভালো। একটু বাইরের ভিউটা দেখিয়ে দেবো তোমাদের। তোমরা যখন বাসে যাতায়াত করবে এখানে দাঁড়াতে পারো। এখানে বাথরুমের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা আছে, অনেক বড়, ওইটা দেখায়নি ভিডিওতে। এই দেখো দূরে দেখতে পাচ্ছ তোমরা, দূরে চারিদিকে বাউন্ডারি করে ফুলের বাগান করা আছে। আর এই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এখানে বাসগুলো এসে দাঁড়াবে। এই আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, ব্যানার্জি আমাদের। তো এই একটু হাই করে দিল, থ্যাংক ইউ।